মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় কত নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আরে কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জালসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি, দিনকে অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের নূর দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি, মাদ্রাসা দরদি, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা রিয়াজুল উলুম পূর্ব বারহাসের উন্নতি কল্পে অর্থাৎ ঝাড়ি বারাস
মাদ্রাসা সংলগ্ন বা প্রাঙ্গণে এটি কোরআন ও হাদিসের আলোচনা এবং আপনাদের অর্থ সম্পদ থেকে মন উজাড় করে কিছু দান খয়রাত করার যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খেয়ে আসেনি আপনারা? দেখলাম খাত যখন বের হলাম তো পুরো মাঠটা ভর্তি খাওয়াতে। খাওয়ারও তো ব্যবস্থা করেছে, আর উপরে আপনাদের কথা নেই মনে? একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখার প্রারম্ভে শুরুতে দু একটি কথা না বললেও নয়, কারণ এটা হচ্ছে এক বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। ভালো বললেও ভাইরাল, মন্দ গেলেও ভাইরাল। এখন পুরো ক্যাপচার হয়ে গেছে মিডিয়ার দখলে। দেখছেন তো কতটির বসিয়েছে এরা। তো আজকে মাদ্রাসার জলসা, এটা ভারাক্রান্ত মন হৃদয় নিয়ে বলতে হয়। জালসা হচ্ছে ঠিক আছে, কিন্তু এই গ্যাদারিং মেলা এ কবে যে বন্ধ হবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে জানেন তো? পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির শ্রেষ্ঠ করে আপনাকে বানিয়েছেন। সূরা ৩ আয়াত নম্বর ৪, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদেরকে, এই মানুষকে সুন্দর অবয়ব বা সুন্দর গঠন দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, যা বিকল্প অন্য কোনো সৃষ্টির নাই। তা আল্লাহ তাআলা আমাদেরকে নাম দিয়েছেন আশরাফুল মাখলুকাত, কিন্তু এটা কোরআন ঘেটেছেন। আশরাফুল মাখলুকাতের পাশাপাশি আবার আল্লাহ আমাদেরকে বলেছেন নিকৃষ্ট পশু। তার কারণ এখানে দুই রকম ধরনের লোক আপনাকে আমি প্রমাণ করব। যারা বসেছেন তারা আলহামদুলিল্লাহ আশরাফুল মাখলুকাতের পরিচয় দিয়েছেন। বাকি যারা মেলায় ঘুরছে, ছেলে আর মেয়ে ঠেলা ঠেলি কুদাকুদি, এরা আবার কোন ধরনের? এরাও কি আল্লাহ আর কি আশরাফুল মাখলুকাত বলেছেন? হাজি ভাই, চাল খান, চাল মিনিকেট চাল, স্বর্ণার চাইতে মিনিকেট চালের দাম বেশি না? তাই তো? মিনিকেটের চালের দাম বেশি। আবার মিনিকেট চাল ভাগ করলে একে আবার পান্তা ভাত করে খাওয়া যায় না, অত ভালো লাগে না, খাওয়া যায় না। কিন্তু স্বর্ণার চাল যদি আপনি না খেতে পারেন, পানি ঢেলে পান্তা ভাত খাওয়া যায় কি যায় না? যাই তো, যাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বললেন আশরাফুল মাখলুকাত, মানে সর্বের সেরা একটা জাত, একটা আমাদেরকে ইনসান করে পাঠিয়েছেন। আবার আল্লাহ সূরা আরাফে 179 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এখানে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতন, বাল হুম আযাল, তার চাইতে নিকৃষ্ট। আরে মানুষ যদি ভালো চাইতে খারাপে চলে যায়, মিনিকেট চাল যেমন খাওয়া যায় না খারাপ হয়ে গেলে, তো সেমনি একটা আশরাফুল মাখলুকাত যে আল্লাহ তাআলা বলেছেন এর মান সম্মান তখন আর থাকে না, তখন হয়ে যায় ও চতুষ্পদ জানোয়ারের মতন, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আজকে এত সুন্দর গ্যাদারিং জালসা, এত প্যান্ডেল করেছেন, তার উপরে আমি রাস্তায় আসলাম, বাইক নিয়ে আসা যায় না, একজন ভাইয়ের বাইকে চড়ে আসলাম, এত ভিড়, আর পিক পিক বাজাতে মনে হচ্ছে অনেকক্ষণ লাগছে। কি বলবেন? আপনার মুসলমান দাবি করছে আমরা ইমানদার, অথচ মক্কার মুশরিক। আপনারা এখানে জালসা করতে বসেছেন, জানি না কত লোক আছেন, কিন্তু তার চাইতে 3 গুণ বাইরে আছে।
3 গুণ বাইরে আছে। কে আছে? আপনার বোন, না হয় আপনার বিবি, না হয় আপনার মেয়ে, না হয় আপনার ভাগ্নি ভাতিজা, একে একে ঠেলাঠালি করে ঘুরছে। একটা কথা বলি, কষ্টের কথা, মক্কার মুশরিক একজন ব্যক্তি, তার মধ্যে কতটুকু যে গায়রাত ছিল, ও বলছে যে আমি উটকে বিক্রি করব। উট বিক্রি করতে গিয়ে ভাবছে উট আর বিক্রি করব না, জবাই করে দিব। একজন বলছেন ভাই প্রায় তো 50 লাখ 1 লাখ টাকা দাম হবে উটটার দাম, আপনি বিক্রি করলে 1 লাখ টাকা পাবেন। তো বিক্রি করছেন না কেন? বলছে বিক্রি করতাম কিন্তু করব না। কেন করব না? ওর গায়রাত দেখেন, একজন মুশরিক ব্যক্তির গায়রাত। আপনার আমার তো গায়রাত বলে কিছু না, উঠে গেছে। কাটবো না এই জন্য যে উটের পিঠে আমার মেয়ে চড়েছে, আমার বিক্রি করব না এই জন্য আমার মেয়ে চড়েছে, আমার বিবি চড়েছে। আর আমি যদি উটটাকে বিক্রি করে দিই তাহলে ও চাপবে দিয়ে ও আর কেউ চাপবে, তো আমার একটা পেস্টিকে লাগছে না, আমি এটা উট বিক্রি করব বিসমিল্লাহ, বরং এটাকে আমি কেটে দিব, এর থেকে মাংস বিক্রি করবোই ভালো। একজন মুশরিক ব্যক্তি বলছেন যে আমি উট বিক্রি করব না, জবাই করব। কেন? উটের পিছে আমার মেয়ে চড়েছে, আমার বিবি চড়েছে। আর আমরা সেই মুসলমানের বাচ্চা, আপনি জালসা শুনতে এসেছেন, আপনার মেয়ে দেখেন ঘুরছে বাজারে, আপনার বোন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে, ও প্যান্ডেলের তলা নাই, আপনি খোঁজ করেন নাই না, তো ওগুলো কার মেয়ে? গায়রাত বলে আপনার কিছু আছে? আপনি বাড়ি থেকে যখন বের হয়েছেন তখন বলেছেন যে খবরদার জালসা শুনতে যাচ্ছিস যা, যদি রাস্তার আজরে পাঁজরে দিয়ে ওখানে তোকে খতম করে দেবো। এই